চলতি বছরের গেল ফেব্রুয়ারির ৮ তারিখে কুষ্টিয়া শহর থেকে ফিরে কলেজ ছাত্রী নুসরাত জাহান বান্ধবী সহ পিতা আব্দুল ওহাবকে নিয়ে একসাথে নিখোঁজ হয়েছেন ৩ জন। ১ মাস অতিবাহিত হলেও মেলেনি তাদের সন্ধান। নিখোঁজের আগের দিন মেয়ে ইমাম মাহাদি যুদ্ধে যাওয়ার বিষয়ে বলছিলেন মায়ের কাছে, তাতে সায় দিয়েছিলেন পিতাও, এমন দাবি নিখোঁজ আব্দুল ওহাবের স্ত্রীর। ইমাম মেহেদির যুদ্ধে যাব, তুমি কি বলো? আমি বললাম মেয়েরা কোনোদিনও যুদ্ধ করতে যায় না, তুমি কি বলো, এসব কি কথা? তখন আমার স্বামী আমাকে বলল, তোমার ইমানের জোর এত কম। আমি তখনই খুব রাগি গেলাম, তখন বাবাও চুপ হয়ে গেল, মেয়েও চুপ হয়ে গেল। এ ঘটনায় পূর্ব পরিচিত চুয়াডাঙ্গার লস্কর কবিরাজের সাথে যোগসূত্র খুঁজছেন পরিবারটি। একই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে তৃষাও নিখোঁজ বান্ধবী নুসরাত জাহানের সাথে। অপহরণ অথবা কালো জাদু সহ নানা ধরনের অনুমান করে তাদের ফিরে পাওয়ার আকুতি। নিখোঁজের পরে বিষয়টি চাপা থাকলেও এখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। নিখোঁজ ৩ জনকেই ফিরে পাওয়ার দাবি আত্মীয়স্বজন সহ এলাকাবাসীর। আমরা খোঁজাখুঁজি বলতে আমরা প্রথমে তো থানায় ডায়েরি করছি, থানার মাধ্যমে প্রশাসন করছে, তারপরে মেহেরপুরের আমাদের একজন আছে, উনি প্রশাসনের সাথে কথা বলছে। আমরাও চুয়াডাঙ্গায় গেছি, যে ওই একজন কবিরাজের কথা আসে, তার সাথেও আমরা দেখা করছি এবং ওনার মাধ্যমেও কথা বলতে চেষ্টা করছি যে করার। আমাদের কাছে ন্যূনতম কোনো আইডিয়া নাই যে কোথায় গেছে বা কি কারণে গেছে। আমার কাছে ন্যূনতম আইডিয়া নাই, কারণ ওর মোবাইল ট্র্যাকিং পুলিশ যতদূর করছে শেষ পর্যন্ত আমাদের গ্রামেই দেখাচ্ছে, এর বাইরে মোবাইলে আর কোথাও কোনো নেটওয়ার্ক নেই। এবং ওর সিমে লাস্ট ৩-৪ মাসে বা ৫ মাস পর্যন্ত কল রেকর্ডে বাইরের কোনো লোকের সাথে কোনো কথা বলার কোনো নাই, রেকর্ড নাই আমাদের ফ্যামিলি ছাড়া। ওই মেয়ের বান্ধবী মানে সাথে করে 2 জনা একসাথে শুনলাম যে এরকম ওই আসাই মোড়ের ওই পাশের থেকে আসার বাড়ির ওখান থেকে অটো উঠে সব চলে গেছে। কোথায় গেছে তারপরে আমরা আর খোঁজ খবর পাই না। ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেয়ে গেছে, ছোট মেয়ে আর ভাই মেয়ের বান্ধবী, এরপর থেকে আর কোনো খোঁজ নেই। পুলিশ বলছে তাদের ব্যবহৃত মোবাইলের লোকেশন নিজ গ্রাম পর্যন্তই, তারপর আর তাদের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা চলছে, এমন কথা জানালেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ক্লু আমরা উদ্ধার করতে পারা সম্ভব হয়নি। তবে আমাদের ডিবির স্পেশাল টিমকে অ্যাসাইন করা হয়েছে। যেহেতু তারা কোনো মোবাইল ফোন ব্যবহার করছে না, তাদের লোকেশন জানাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কিন্তু অন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মাধ্যমে, পাশাপাশি তারা যেসব মানুষের সাথে ওঠা বসা করতো তাদের মাধ্যমে আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের ক্লু খুঁজে পাওয়া যায়নি, তবে আশা করি খুব কম সময়ের মাঝে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে একটি মহল গ্রামের সহজ সরল মানুষকে আগে টার্গেট করত, এখন শিক্ষিতরাও ছাড় পাচ্ছেন না। এ ৩ জনকে নিয়ে গেছে, এমন ঘটনা অহরহে ঘটছে। এতে বিপাকে পড়ছেন পরিবার ও প্রশাসন। কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর এলাকার উচ্চশিক্ষিত আব্দুল ওহাব মোল্লার কলেজ পড়ুয়া মেয়ে নুসরাত জাহান এবং বান্ধবী রুকাইয়া রহমান তিশার অপেক্ষায় 2 পরিবার। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।